আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি স্পঞ্জ মিষ্টি। এই মিষ্টি দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজার। আজকের রেসিপিতে দেখাবো দোকানের মতো করে দবদবে সাদা রসালো স্পঞ্জ মিষ্টি কিভাবে তৈরি করতে হয়। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 লিটার তরল দুধ নিচ্ছি। তরল দুধগুলা চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে করে নিচে থেকে লেগে না যায়। আমরা দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি দুধে ছানা কাটার জন্য 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 1/4 কাপ পানি মিশিয়ে নিচ্ছি। দুধে বলক উঠে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়ে হালকা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন আমি ভিনেগার মিশানো পানি দিয়ে ছানাটা কেটে নিব। ভিনেগার মিশানো পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিশাবেন আর হালকাভাবে নেড়ে দিবেন। আমার দুধটা ছানা কেটে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি একটা পাতলা কাপড় স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। এখন ছানাটা পাতলা কাপড়ের মধ্যে ছেঁকে নিব। ছানাটা ঢেলে দিয়ে উপর থেকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে করে ভিনেগারের টক ভাবটা চলে যায়। ভিনেগারের টক ভাব থাকলে মিষ্টি ভালো হবে না। ধোয়া হয়ে গেলে আমি ভালো করে চেপে পানিগুলা বের করে নিব আর ছানার পুটলিটা 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। এখন আমি মিষ্টিটা তৈরি করার আগে প্রথমে শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য যে প্যানে মিষ্টিটা তৈরি করব ওই প্যানে দিয়ে দিব 1 কাপ প্লাস 1/4 কাপ চিনি আর দিয়ে দিব 6 কাপ পানি। স্পঞ্জ মিষ্টি তৈরি করতে চিনির পরিমাণ কম এবং পানির পরিমাণটা বেশি লাগে। 1 গুণ চিনি দিলে 3 গুণ পানি দিতে হয়। এখন আমি শিরা তৈরির জন্য চুলায় প্যানটা বসিয়ে দিছি। হালকাভাবে নেড়ে ছেড়ে দিব, যাতে করে চিনিটা পানির সাথে মিশে যায়। শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরায় ভালোভাবে বলক এসে গেলে 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে জাল করে নিব। 1 মিনিট জাল করা হয়ে গেছে, এখন ঢাকনাটা লাগিয়ে চুলা একেবারে লো করে ঢেকে রাখবো। এদিকে আমাদের ছানাটাও রেডি হয়ে গেছে মিষ্টি তৈরির জন্য। ছানাটা আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। 4-5 মিনিট এইভাবে হাত দিয়ে ডলে ডলে মথে নিব। ছানাটা যত ভালোভাবে মথা হবে মিষ্টি তত ভালো হবে। আমাদের ছানা মথা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি বেশি বড় করে মিষ্টি তৈরি করব না। যে শেপে মিষ্টিগুলা তৈরি করব, শিরা দেওয়ার পরে মিষ্টিগুলা ফুলে ডাবল হয়ে যাবে। এখন এক একটা লেচি নিয়ে হাতে গোল গোল করে মিষ্টির শেপ দেব। এভাবে করে 2 হাতের তালুতে মিষ্টির শেপ দিতে হয়। এইরকম গোল করে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নিব। সবগুলা মিষ্টি তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলা শিরায় দেওয়ার আগে চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দিতে হবে। যখন শিরায় বলক ওঠা শুরু করবে, বলক ওঠা জায়গায় একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। মিষ্টিগুলা দিয়ে সাথে সাথে ঢাকনাটা আটকে দিব। ঢাকনা আটকে দিয়ে আমরা 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা সর্বমোট 12 থেকে 15 মিনিট রান্না করব। এর মাঝে এভাবে কিছুক্ষণ পর পর হাঁড়িটা ধরে নেড়ে দিতে হবে, কিন্তু ঢাকনা খোলা যাবে না। 15 মিনিটের মধ্যে মিষ্টিগুলা রেডি হয়ে যাবে। 15 মিনিট পর চুলা থেকে ফ্যানটা নামিয়ে মিষ্টিগুলা শিরায় ঢেকে রেখে দিব 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে কোনোভাবে মিষ্টি থেকে ঢাকনা সরানো যাবে না। মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা ঢাকনা সরাবো। 2 ঘন্টা পরে আপনাদেরকে আমি প্লেটে তুলে দেখাচ্ছি মিষ্টিগুলা কতটা পারফেক্ট হয়েছে। একেবারে দোকানের মতো রসালো আর সাদা দবদবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।